হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু WBKB নলেজ হবে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। সেটি হলো তোমাদের যে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ SSCর তরফ থেকে যে ভ্যাকান্সিটি আউট হয়েছিল তার যে ফুল নোটিফিকেশান, তার যে আপডেট তোমাদের সামনে উঠে এসেছে। কিছুক্ষণ আগে তোমাদের নোটিফিকেশানটি আউট হয়েছে। তো সেটি বিষয়ে আজকে আমরা ফুল ডিটেলসে জেনে নেব যে তোমাদের নোটিফিকেশানে কি বলা হয়েছে এবং তোমাদের যে কি ক্রাইটেরিয়া লাগছে, অর্থাৎ তোমাদের যে এজ লিমিট কি আছে, তোমাদের ভ্যাকান্সি কত দেওয়া হয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে এবং তোমাদের এজ কবে থেকে কাউন্ট করা হবে, সব বিষয়ে আমরা জেনে নেব। এবং তোমাদের কবে থেকে ফর্মটি ফিল আপ হবে এবং কারা কারা ফর্মটি ফিল আপ করতে পারবে, সে সব বিষয়ে টোটাল আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। এবং কোন রিজিয়নে অর্থাৎ তোমাদের কোন কোন জোনেতে কত ভ্যাকান্সি আছে সেটিও আমরা লাস্টে একবার দেখে নেব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে সবাই মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিওটি দেখলে আশা করি তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো ভিডিওটি দেরি না করে শুরু করি, চলো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ SSC তরফ থেকে তোমাদের এই ভ্যাকান্সিটি আউট করা হয়েছে। তোমাদের এখানেতে মেমো নম্বরটা দেওয়া হয়েছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের 9/10/2025 অর্থাৎ তোমাদের ভ্যাকান্সিটি আজই আউট করা হয়েছে। এবং তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে ফার্স্ট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টেকনিক্যাল স্টাফ ক্লার্ক গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রিকগনাইজড গভর্নমেন্ট অ্যাওয়ার্ড স্পন্সার্ড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তোমাদের 2025 যে রিক্রুটমেন্টটি অর্থাৎ গ্রুপ সিডি যে রিক্রুটমেন্টটি করার কথা ছিল তার সকল নোটিফিকেশান তোমাদের স্কুলের পাঠানো হয়েছে। এবং তারপর তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে এখানেতে তোমাদের কারা এই এক্সামটি দিতে পারবে না, অর্থাৎ ইট ইজ clarified that candidate who has been indicated as টেনিটেড ক্যান্ডিডেট অর্থাৎ যাদের যে তোমাদের যে জাজমেন্ট দেওয়া হয়েছিল তাদের যাদের লিস্টে নাম ছিল তারা এই এক্সামটি দিতে পারবে না, এটিও এখানেতে বলে দেওয়া হয়েছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইন টার্ম অফ জাজমেন্ট অর্ডার ডেটেড 3 এপ্রিল 2025 অর্থাৎ তোমাদের 3 এপ্রিল 2025 যে জাজমেন্টটি দেওয়া হয়েছিল যাদের ওই লিস্টের নাম ছিল তারা এখানেতে উইল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ তারা এখানেতে এলিজিবল নয়, এখানেতে বলে দেওয়া হয়েছে। তারপর যাদের লিস্টে নাম ছিল না তারা তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং প্রেস আউট ক্যান্ডিডেট অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ আমরা কীভাবে অ্যাপ্লাই করব সেটি এখানে তো আমরা দেখে নেব। এবং তোমাদের যে কবে থেকে অ্যাপ্লাইটা শুরু হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ 3/11/2025 অর্থাৎ তোমাদের বলে দেওয়া হয়েছে যে এখানে তোমাদের 3 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, অর্থাৎ নভেম্বর 3 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং ডিসেম্বর 3/12/2025 PM অবধি তোমাদের ফর্মটি ফিল আপ চলবে। এবং তোমাদের এখানে থেকে বলে দেওয়া হয়েছে পেমেন্ট ফিস মাস্ট বি সাবমিটেড অনলি রিসিভড আপ 3 অর্থাৎ 3/12/2025 11:59 PM অর্থাৎ তোমাদের 3/12/2025 অবধি তোমাদেরকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে, নাহলে পরে তোমাদের পেমেন্টটি দেওয়া হবে না। তারপরে তোমাদের এখানে টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সাম অর্থাৎ তোমাদের যে টেন্টেটিভ রিটেন এক্সামের ডেট সেটিও এখান থেকে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ টেন্টেটিভই দিয়েছে। দ্য রিটেন এক্সাম উইল বি হেল্ড জানুয়ারি 2026, দ্য এক্সাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার অর্থাৎ তোমাদের যে এক্সাক্ট ডেট সেটা এখনও দেয়নি, কিন্তু তোমাদের যে টেন্টেটিভ ডেট সেটি এখানে থেকে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ তোমাদের জানুয়ারি 2026 অর্থাৎ আর হাতে তোমাদের মাত্র 3 মাস মতো সময় আছে, সেটি তোমরা এখানে থেকে দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে লাস্ট 7 days বিফোর দ্য এক্সাম ডেট অর্থাৎ তোমাদের 7 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ডটি প্রকাশ করা হবে, তার আগে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে না, এটা এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে এখানে তোমাদের যে ফিসটা লাগবে, ফিস স্ট্রাকচার কী আছে সেটি তোমরা এখানে ভালো করে দেখে নাও। তোমাদের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য গ্রুপ সি এর জন্য 400 টাকা, যারা জেনারেল OBC EWS ক্যান্ডিডেট আছো এবং যারা SC ST PhD ক্যান্ডিডেট তাদের জন্য 150 টাকা ফিস লাগবে। এবং গ্রুপ ডি যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য সেম
জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 400 টাকা, এবং যাদের এসসি এসটি পিএইচডি ক্যান্ডিডেট তাদের জন্য 150 টাকা ফর্ম ফিল আপ লাগবে। তারপর তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে তোমরা এখানেতে নিচে দিয়ে দেখতে পাচ্ছ তোমাদের ওএমআর সিট বেস এক্সাম হবে, তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে ওএমআর সিটে এক্সাম নেওয়া হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ সি, তোমাদের যে গ্রুপ সি ভ্যাকান্সিটা আছে তোমাদের এখানেতে রিটেন এক্সাম নেওয়া হবে, এবং তার সাথে তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে সিমিলার এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এবং টাইপিং পারফর্ম কম্পিউটার প্রফেশনালি টেস্ট, অর্থাৎ তোমাদের এখানেতে যেটা গ্রুপ সি আছে তার জন্য তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে টাইপিং টেস্ট অর্থাৎ কম্পিউটারে নলেজ থাকতে হবে, এটা তোমাদের বলে দেওয়া হয়েছে। এবং যারা গ্রুপ ডি ক্যান্ডিডেট তাদের জন্য কোনো ইন্টারভিউ এবং রিটেন এক্সামের মাধ্যমে এক্সামটি করানো হবে, অর্থাৎ তোমাদের এখানে কোনো কম্পিউটার টেস্ট বা টাইপিং টেস্ট নেওয়া হবে না। তারপর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে কোশ্চেন পেপার উইল বি সেট ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ তোমাদের যে কোশ্চেন পেপার হবে সেটি শুধুমাত্র ইংলিশ এবং বেঙ্গলিতেই হবে। তারপরে অ্যালাউ অর্থাৎ তোমাদের এখানে ফর ইচ পোস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অনলি রিজিয়ন অফ দ্য পোস্ট, অর্থাৎ তোমরা মাত্র একবারই ফর্মটি ফিল আপ করতে পারবে, সেটা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। কেউ যদি অন্য রিজিয়নে অর্থাৎ অন্য জোনেতে কেউ যদি ফর্ম ফিল আপ করে তার ফর্মটি বাতিল করে দেওয়া হবে, সেটি এখানেতে উল্লেখ করে দিয়েছে। তারপর তোমাদের এখানেতে যেটা মেন ইম্পর্টেন্ট আছে সেটা আমরা দেখে নেব তোমাদের এখানেতে। তারপরে বলে দিয়েছে যে ভ্যাকান্সি অফ পোস্ট, অর্থাৎ তোমাদের এখানেতে যেটা ক্লার্কশিপ আছে তার জন্য 2989টি পোস্ট, এবং যারা গ্রুপ ডি তাদের জন্য 5488টি পোস্ট এখানেতে দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রুপ ডি এর জন্য ভালোই ভ্যাকান্সি আছে এবং গ্রুপ সি এর জন্য একটু কম আছে। যদিও এখানেতে বলে দেওয়া হয়েছে যে এটি হচ্ছে একটি টেন্টেটিভ ভ্যাকান্সি, পরে বাড়তেও পারে। তারপর তোমাদের এখানেতে যে কোয়ালিফিকেশান কী আছে, অর্থাৎ ক্লার্কশিপ, অর্থাৎ তোমাদের যে গ্রুপ সি যেটা ক্লার্কশিপ তার হচ্ছে গিয়ে ফাইনাল স্কুল ফাইনাল ও মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অর ওল্ড এসসি ইন লিউ অফ স্কুল ফাইনাল মাধ্যমিক অফ ইটস ইকুইভ্যালেন্ট অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন হবে তার লাস্ট ডেটের এগুতে তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকলেই হবে। মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ ক্লার্কশিপের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, এবং তোমাদের এখানেতে যে এজ লিমিট এখানে তোমাদেরকে যে ক্লার্কশিপের জন্য এজ লিমিট অর্থাৎ 18 থেকে 40 বছর বয়স অবধি হলেই হবে। এটি তোমাদের 1 জানুয়ারি 2025 থেকে কাউন্ট করা হবে। তারপর তোমাদের যারা ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের জন্য 5 বছর 3 বছরের ছাড় তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপরে হচ্ছে কি তোমাদের যে গ্রুপ ডি, অর্থাৎ এখানে তোমাদের শুধুমাত্র 8 পাস করে থাকলেই তোমাদের তোমরা এখানেতে যোগ্য, এবং তোমাদের এখানে যে শিক্ষাগত যোগ্য যে এজ লিমিট চাওয়া হয়েছে সেটি হলো তোমাদের এখানেতে এটিও সেম 18 থেকে 40 বছর, এবং যারা ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য ছাড় তোমরা এখানেতে পেয়ে যাবে। তারপর তোমাদের এখানেতে আরেকবার তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এজ লিমিট শ্যাল বি অর্থাৎ কনসিডার অন দ্য বেসিক এজ অন 1 জানুয়ারি 2025, অর্থাৎ তোমাদের এখানে 1 জানুয়ারি 2025 তোমাদের এখানেতে এজটা হচ্ছে কাউন্ট করা হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর তোমাদের এখানে বলতে হয়েছে এটি তোমাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লিকেশানটি করতে হবে, তোমরা এখানেতে অফলাইনে কোনো সুযোগ তোমরা পাচ্ছ না। তারপর তোমাদের যে অর্থাৎ তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটি তোমরা একবার মাত্রই অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের এখানেতে ফুল ডিটেলসে বলে দেওয়া হয়েছে। তারপর তোমাদের যারা হচ্ছে গিয়ে কেউ যদি নোটিফিকেশানটি ফুল অর্থাৎ ভালোভাবে কেউ যদি জানতে চাও তাহলে কমেন্টে আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি লিঙ্কেতে দিয়ে দেবো। এবং কারো যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে কল করে নিতে পারো, তাহলে তোমরা ফুল ডিটেলসে নোটিফিকেশানটি পেয়ে যাবে। এরপর তোমাদের যে কোন রিজনে কত ভ্যাকেন্সি আছে সেটিও আমরা একটু জেনে নেব। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নন টেকনিক্যাল ভ্যাকান্সি পোস্ট ওয়াইজ রিজিয়ন ওয়াইজ মিডিয়াম ওয়াইজ অ্যান্ড জেন্ডার ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকান্সিটি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ক্লার্কশিপের জন্য যে বেঙ্গলি তারপরে হিন্দি তারপরে উর্দু এবং নেপালি উড়িয়া ইংলিশ এবং তেলেগু ইত্যাদি বিভিন্ন জোন ওয়াইজ ইত্যাদি তোমাদের মিডিয়াম ওয়াইজ তোমাদের ভ্যাকান্সিটি ক্লার্কশিপের যে ভ্যাকান্সি আছে সেটি তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল তোমাদের এখানে 2989টি ভ্যাকান্সি তোমাদের দেওয়া হয়েছে। এখানে তোমাদের ইস্টার্ন রিজিয়ন তারপরে নর্থ ইস্টার্ন
তারপর হচ্ছে গিয়ে সাউথ ইস্টার্ন এবং সাউথ রিজিয়ন এবং ইস্টার্ন রিজিয়ন অনুযায়ী তোমাদের ভ্যাকান্সিটি এখানে তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। তোমরা কোন জোনে পড়ছো অবশ্যই কমেন্টে জানিও। এবং তারপর তোমাদের গ্রুপ ডিও এরকমভাবেই ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, উড়িয়া, ইংলিশ এবং তেলুগু ইত্যাদি ওয়াইজ তোমাদের টোটাল হচ্ছে গিয়ে ভ্যাকান্সি 5488 ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখে নেবে তোমাদের কোন জোনে তোমরা পড়ছো, এই জোন ওয়াইজ তোমাদের ফর্ম ফিল আপ করে নেবে। এবং কেউ যেন দুবার অর্থাৎ দুটো জোনে অ্যাপ্লাই করবে না, তাহলে তোমাদের ফর্মটি বাতিল হওয়ার চান্স আছে। এবং তোমাদের যদি ভিডিওটি অবশ্যই হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।